হ্যালো ভিউয়ার্স, আজকে বহুদিন পর আপলোড করছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের লক স্ক্রিনে দেখতে পাওয়া ইমার্জেন্সি কন্ট্যাক্ট শব্দটি নিয়ে। আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করে থাকি লক, এবং প্রত্যেকের লক স্ক্রিনে আমরা যখন লক করতে যাই তখন দেখতে পারি নিচে একটি ইমার্জেন্সি নামক শব্দ। আসলে এই ইমার্জেন্সিটার ব্যবহার কি? আমরা জানি ইমার্জেন্সি শব্দটির অর্থ হচ্ছে জরুরি। ইমার্জেন্সি কন্ট্যাক্টটিতে আমরা সেভ করে রাখতে পারি আমাদের খুবই জরুরি কিছু নাম্বার, যে নাম্বারগুলো আমরা খুব বিপদে পড়লে সহজেই কল দিতে পারি। এই সহজে কল দেওয়ার জন্য আমাদেরকে এই নাম্বারগুলো ইমার্জেন্সি কন্ট্যাক্টে সেভ করে রাখতে হয়। আর ইমার্জেন্সি কন্ট্যাক্টে সেভ করা নাম্বারে কল করার জন্য আপনার স্ক্রিন আনলক করা ছাড়াই ইমার্জেন্সি কন্ট্যাক্ট থেকে কল করতে পারবেন। তাই আজ আমরা দেখব ইমার্জেন্সি কন্ট্যাক্ট কিভাবে সেভ করতে হয় এবং কিভাবে এর ব্যবহার করতে হয়। প্রথমেই দেখব কিভাবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট থেকে কল দিতে হয়। প্রথমে চলে যাই লক স্ক্রিনে। লক স্ক্রিন থেকে ইমার্জেন্সি শব্দটিতে ক্লিক করি, তারপর ইমার্জেন্সি ইনফরমেশনে দুবার ক্লিক করতে হবে। দুবার ক্লিক করলে আমাদের ইনফো, প্রথমে দেখাচ্ছে ইনফো, তারপর আসবে কন্ট্যাক্ট। এখানে কন্ট্যাক্টে সেভ করা নাম্বার থেকে আপনি কল সেভ করা নাম্বারে টাচ করলে আপনার অপশন আসবে, সেখান থেকে আপনি আপনার সিম নির্বাচন করে কল দিতে পারবেন। আর কল দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার অপর প্রান্তে থাকা নাম্বারটিতে, ঠিক আমাদের স্ক্রিনে দেখানো সিস্টেম অনুযায়ী। আমরা দেখলাম কিভাবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করা অবস্থায় স্ক্রিন আনলক না করেই কল দেওয়া যায়। এবার দেখবো আমরা কিভাবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেভ করতে হয়। ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেভ করার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে সেটিং মেনুতে। সেটিং থেকে যেতে হবে সিস্টেম সেটিং এ। সিস্টেম সেটিং থেকে অ্যাডভান্স থেকে যেতে হবে অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোন থেকে দেখুন ইমার্জেন্সি ইনফরমেশন নামে একটা অপশন আছে। ওখানে ক্লিক করার পর ওখান থেকে আপনি নেমে আপনার নিজের নাম দিবেন, অ্যাড্রেসে আপনার নিজের ঠিকানা, এডিট ইনফরমেশনে গিয়ে এই ইনফরমেশনগুলোকে লিখতে পারবেন আপনার মন মতো করে। নাম এবং অ্যাড্রেসের পর আছে ব্লাড টাইপ। ব্লাড টাইপ হচ্ছে আপনার রক্তের গ্রুপ কি সেটা দিয়ে দিবেন। যদি অ্যালার্জি জনিত কোনো সমস্যা থাকে সেটা ডিটেলস লিখে দিতে পারেন। তারপর মেডিকেশন, অর্গান ডোনর, মেডিকেল নোটস এগুলো যদি আপনি চান দিতে পারেন, না হলে নেই। তারপর আসছে ইমার্জেন্সি কন্ট্যাক্টস, অর্থাৎ আপনি কোন কন্ট্যাক্টগুলো আপনার ইমার্জেন্সি হিসেবে দিতে চান। এমন কোন কন্ট্যাক্ট দিতে হবে যেগুলো আপনি কল করলেই পান। সেই অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করার পর আপনি আপনার অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করার পর আপনার নাম্বারগুলো আসবে। অবশ্যই নাম্বারগুলো সেভ কন্ট্যাক্ট থেকে নিতে হবে। যে নাম্বারটি আপনার সবথেকে জরুরি মুহূর্তে আপনার সবথেকে বেশি উপকারে আসবে সেই নাম্বারটি আপনি রাখবেন ইমার্জেন্সি কন্ট্যাক্টে। আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি নাম্বার অ্যাড করেছি। আপনি দুটো, চারটা, পাঁচটা, যে কয়টা ইচ্ছা আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্টে নাম্বার অ্যাড করে রাখতে পারেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেভ করার পর আপনি আপনার লক স্ক্রিন ইমার্জেন্সি অপশন থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে থাকা নাম্বারগুলোতে আপনি কল করতে পারবেন। এখন দেখবো আমরা অন্য কি উপায়ে সরাসরি ফাংশনের অতগুলো ধাপ না পেরিয়ে সহজে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করতে পারি। প্রথমে দেখাচ্ছি সরাসরি লক স্ক্রিন থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করার সিস্টেম। সরাসরি লক স্ক্রিন থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করার জন্য আপনি ইমার্জেন্সিতে ঠিক আগের মতো করে ইমার্জেন্সি কন্ট্যাক্ট লিস্টে ঢুকবেন। যদি আপনার সেট করা নাম্বার থাকে তো দেখাবে, আর যদি সেট করা নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি উপরে ওই কলমের মধ্যে একটা অপশন আছে, ওটা ক্লিক করবেন। ওটা ক্লিক করার পর আপনার লক স্ক্রিনটা বেশি হবে। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করবেন, নয়তো আপনি পাসকোড দিয়ে আনলক করে এখান থেকে আপনি তথ্য দিয়ে আবার পুনরায় আগের মতো করে সেট করে নেবেন। এছাড়াও আপনি কোন সেট করতে পারেন সিস্টেম থেকে। সেক্ষেত্রে আপনি উপরে নোটিফিকেশন প্যানেল থেকে স্ক্রল করে সেটিং নিতে পারেন, অথবা আপনার অ্যাপস এর মধ্যে থেকে সেটিং অপশনটি খুঁজে বের করে সেখান থেকে আপনি সরাসরি সার্চ বার থেকে সার্চ করে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট অপশনটি বাছাই করে নিতে পারেন। সেজন্য আপনি সার্চ সেটিং এ এসে শুধুমাত্র ইমার্জেন্সি লিখলেই ইমার্জেন্সি সম্পর্কিত যদি কোনো তথ্য আপনার ফোনে বা অপশন থেকে থাকে সেক্ষেত্রে সকল অপশনগুলো আপনার ফোন দেখিয়ে দেবে। আমি ইমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করার পর ঠিক আগের মতো অপশনগুলো চলে আসছে। এখান থেকে আবার আপনি ফিল আপ করে নতুন করে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করতে পারেন। আমরা দেখে নিলাম ইমার্জেন্সি কন্ট্যাক্ট কি, ইমার্জেন্সি কন্ট্যাক্ট কিভাবে সেট করতে হয়, ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করার কিছু ভিন্ন পদ্ধতি। আশা করি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।